কবিরা শোনো ভাই সাধু রথের সময় অনেকেই পুরী ধামে গেছেন, তাই তো? আচ্ছা বলুন তো, রথের মধ্যে কে কে থাকে? কে কে থাকে রথের মধ্যে? হ্যাঁ, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব, তাই তো? ভগবান কৃষ্ণ জগন্নাথ রূপে থাকেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কে কোন দিকে থাকে সেটা কিন্তু অনেকেই জানেন না। বা যারা জানেন তারা দয়া করে একটু মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা দয়া করে একটু জেনে নিন। বলো করতে কি বললো জানেন? ওগো মধ্যখানে সুভদ্রা ভগিনী আর দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী তাহলে মাঝখানে রয়েছে বোন সুভদ্রা, আর ডান দিকে রয়েছেন বলরাম, তাই তো? আর বাম দিকে রয়েছেন জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তা আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে বোন সুভদ্রা মাঝখানে কি করে এলো, তাই না? বোন সুভদ্রা তো ডান দিকেও থাকতে পারতো, আর না হলে বাম দিকেও থাকতে পারতো, কিন্তু মাঝখানে কি করে এলো? মন দিয়ে আসামি বলুন মায়েরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, বোন সুভদ্রা কি করে মাঝখানে এলো জানেন? কারণ ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন দ্বারকায় রাজা হয়েছিলেন তখন তিনি প্রভাস যজ্ঞ করেছিলেন বৃন্দাবনকে কাছে ফিরে পাওয়ার জন্য। তা প্রভাস যজ্ঞে তিনি ত্রিভুবন নিমন্ত্রণ করেছিলেন সর্বমর্ত পাতায়। তাই বৃন্দাবন থেকে অনেকেই এসেছিলেন। কে এসেছিলেন? মা যশোদা, নন্দ রাজা, মা রোহিণী, বোন সুভদ্রা, ব্রজমায়েরা, ব্রজবাবারা সবাই এসেছিল বৃন্দাবনে। যজ্ঞ সমাপন্তে ওই তাদের মধ্যে মা যশোদা আর মা রোহিণী আর বোন সুভদ্রা, এরা তিনজন কিন্তু মা কিছুদিন থেকে গিয়েছিল দ্বারকায়। তা একদিন কি হয়েছে জানেন? একদিন কৃষ্ণ আর বলরাম একটি ধর্মসভায় যোগদান করতে গেছে। রাজপ্রাসাদ ফাঁকা, সেই সুযোগে ওই কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা যেমন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা সকলে মিলে মা যশোদা আর রোহিণীর কাছে গিয়ে বলছে কি জানেন? বলছে, মা ও মা, আজকে না আমাদের একটি আবদার পূরণ করে দিতে হবে। বলছে কি আবদার? না, আবদারটা হলো আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে কি কি করতো, তারপর রাধারানী নামে নাকি একজন মেয়ে ছিল, তার সাথে কি কি করতো সব আমাদের বলতে হবে। বলছে না 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 না, ওসব কথা আমি তোমাদের বলতে পারবো না। আমি মা হয়ে ছেলেদের সেই ছোটবেলাকার মাধুর্য দেখে কি করে আমি তোমাদের বলবো বলো? না না, ওসব কথা আমাকে বলতে বলো না, আমি পারবো না। বলো না, বলো। বলছে না না, আমাকে জোর করো না, দেখো আমি ওসব কথা তোমাদের বলতে পারবো না। কি সব কথা বলছো তোমরা? আমি কি মা হয়ে আমাদের ছেলেদের কথা বলতে পারি? সেই মাধুর্য লীলা আমাকে জোর করো।
তখন বোন সুভদ্রা বলছে, বলে দাও না, বলে দাও, তোমাদের বৌমারা যখন এতবার করে শুনতে চাইছে তখন বলেই দাও। বলছে ঠিক আছে, সে না হয় আমরা বলবো, কিন্তু কৃষ্ণ আর বলরাম যদি চলে আসে আর তারা যদি জানতে পারে যে আমরা মা হয়েই তাদের ছোটবেলাকার সব মাধুর্য লীলা তাদের বৌমাদের বলে দিচ্ছি, তাহলে তো আমরাই লজ্জায় পড়ে যাবো। এখন বোন সুভদ্রা বলছে, না না, জানতে পারবে না, আমি দরজায় পাহারা দিচ্ছি আর তোমরা তোমাদের বৌমাদের সেই মাধুর্য লীলা আস্বাদন করা। তো এবার কি হয়েছে জানেন, বোন সুভদ্রা দিচ্ছে দরজায় পাহারা, আর এদিকে মা যশোদা আর রোহিণী মিলে কৃষ্ণ বলরামের সেই ছোটবেলাকার মাধুর্য লীলা আস্বাদন করাচ্ছে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সকলকে। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ কিন্তু আমার সব বুঝতে পেরে গেছে মা। তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা সব বুঝতে পারেন, তাই বুঝতে পেরে গেছে। তাই ছুটে গিয়ে দাদা বলরামকে বলেছে, দাদা ও দাদা, তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, দেখবে চলো কি করছে আমাদের মায়েরা। কি হয়েছে? আমাদের মায়েরা না হাটে হাড়ি ভাঙছে, তাড়াতাড়ি বাড়ি চলো। তাই ছুটতে 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 কৃষ্ণ আর বলরাম যেই না রাজপ্রাসাদে পৌঁছেছে, আর অমনি যেই না বোন সুভদ্রা বলতে যাবে যে ওমা যশোদা, রোহিণী, তোমরা তোমাদের ছেলেদের কথা বলা বন্ধ করো, তারা চলে এসেছে, যেই না বলতে যাবে অমনি কৃষ্ণ সুভদ্রার মুখটা চেপে ধরেছে, মুখে চেপে ধরে দিয়েছে সুভদ্রা। আর কানে কানে কি বলছি জানেন, বলছে, হ্যাঁ রে বোন, তুই ভেবেছিস আমাদের ছোটবেলাকার মাধুর্য লীলা একাই শুনবি? তা হবে না, কি হবে জানিস, আমরা তিনজনেই শুনবো, আমরা তিনজনেই শুনবো, তিনজনেই শুনবো, আমরা তিনজনেই শুনবো। একা তুই শুনবি কেন, তিনজনেই শুনবো, ওরে একা তুই শুনবি কেন, তিনজনেই শুনবো। একা তুই শুনবি কেন, তিনজনেই শুনবো। ওরে একা তুই শুনবি কেন, তিনজনেই শুনবো। তাই মাঝখানে দাঁড়িয়েছে বোন সুভদ্রা, আর ডান দিকে দাঁড়িয়েছেন বলরাম, আর বাম দিকে দাঁড়িয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তিন ভাই বোন মিলে মা যশোদার মুখ থেকে ওই মাধুর্য লীলা আস্বাদন করছে। যতই শুনছে, যতই সেই মাধুর্য লীলা আস্বাদন করছে, ততই তাদের দেহগুলি ধীরে ধীরে সংকুচিত হয়ে গেল, হাতগুলো ছোট ছোট হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, তারা কুকুরা আকৃতি ধারণ করলেন। এই রূপ সর্বপ্রথম দর্শন করলেন নারদ মুনি। নারদ মুনি বলছে, দয়াময়, তোমার এই রূপ জগৎবাসী দর্শন পাবে না? বলে, হ্যাঁ নিশ্চয় পাবে, আমার এই রূপের নাম হবে জগন্নাথ, আমি হব জগতের নাথ জগন্নাথ। তাই তো পদকর্তা বলেছেন, মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ জগন্নাথ, বামে পাশে দাঁড়াইয়া আছে কৃষ্ণ ভগবান। তোমরা জগন্নাথের জয় নাম, সবাই জগন্নাথের জয় নাম, তোমরা জগন্নাথের জয় নাম, জগন্নাথের জয় নাম। তোমরা বলো ভদ্রের জয় নাম, জগন্নাথের জয় নাম, বলো ভদ্রের জয় নাম, জগন্নাথের জয় নাম। তোমরা সুভদ্রা ভগিনীর জয় নাম, জগন্নাথের জয় নাম, তোমরা সুভদ্রা ভগিনীর জয় নাম, বলরামের জয় নাম। বলিয়ে জগন্নাথ দেব কি, জয় বলিয়ে বলভদ্র কি, জয় বলিয়ে সুভদ্রা ভগিনী কি, জয় বলিয়ে জগন্নাথ ধাম
তাহলে এবার আমরা জেনে নিলাম